প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব ওয়েস্ট বেঙ্গল পুলিশের মেন এক্সামে আসা কিছু জিকে নিয়ে। জিকে ক্লাস 25টা জিকে আছে, যে জিকে গুলো ওয়েস্ট বেঙ্গল পুলিশের মেন এক্সামে এসেছিল। তো শুরু করা যাক। ক্লাস স্কিপ করবে না, পরীক্ষার আগে পর্যন্ত যতদূর পারবো চেষ্টা করব প্রিভিয়াস ইয়ারের ম্যাথ এবং জিকে গুলো দেওয়ার। তো ক্লাস দেখতে থাকবে, চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবে, স্কিপ করবে না কখনো। খুব ইম্পর্টেন্ট জিকে এবং ম্যাথ গুলো দিই, সেগুলো প্রিভিয়াস ইয়ারে আসা এবং জিকে গুলো প্রিভিয়াস ইয়ারের আসা। তো শুরু করা যাক ক্লাস। প্রথম দুটো প্রশ্ন, ভারতের উৎকৃষ্ট পরিষদের কোয়ালিটি কাউন্সিল অফ ইন্ডিয়া সাম্প্রতিকতম সমীক্ষায় কোন রেল স্টেশনটি দেশের মধ্যে পরিচ্ছন্নতম রেল স্টেশনের তকমা পেয়েছে? সেই সময় কারেন্ট অ্যাফেয়ার্স এসেছিল। প্রশ্নটার উত্তর হবে যোধপুর, বি নম্বর অ্যান্সার যোধপুর। নেক্সট, ইন্টারপোলের সদর দপ্তরটি কোথায় অবস্থিত? এটা আসছিল। কোথায় অবস্থিত? ফ্রান্সের লিওন শহরে, তাই না? লিওনে। উত্তর কি হবে? ডি নম্বর অ্যান্সার। নেক্সট প্রশ্ন, হুমায়ুনামা কে রচনা করেছিল? হুমায়ুনামা গুলবদন বেগম। তারিখে ফিরোজ শাহী, জিয়াউদ্দিন বারুনির লেখা, তাই না? তারিখে ফিরোজ শাহী, জিয়াউদ্দিন বারুনি, শাহনামা ফিরদৌসির লেখা, এগুলো এর আগে আমরা আলোচনা করেছিলাম। হুমায়ুনামা গুলবদন বেগম। আইন আকবরী আবুল ফজল রচনা করেছিল, আকবরের রাজসভায় ছিল। বাবরনামা বাবরই রচনা করেছিল। তো হুমায়ুনামা কে রচনা করেছিল? গুলবদন বেগম। শাহনামা ফিরদৌসী। তারিখে ফিরোজ শাহী, জিয়াউদ্দিন বারুনির লেখা, ফিরোজ শাহ তুগলকের সম্পর্কে। এইগুলো প্রশ্ন আমরা আলোচনা করেছিলাম আগে, সেই জন্য প্রশ্ন আসলেই মনে পড়ে যায়। আর আবুল ফজল, আইনে আকবরী আবুল ফজল রচনা করেছিল, আকবরের রাজসভায় ছিল। আকবরের রাজসভাতেও নবরত্ন ছিল এবং দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভাতেও নবরত্ন ছিল। দুটো প্রশ্নতে কিন্তু নবরত্ন ছিল এরা। বাবরনামা বাবর রচনা করেছিল, সি নম্বর আনসার। নেক্সট, আজীবক ধর্মের প্রবর্তক কে ছিলেন? আজীবক ধর্মের প্রবর্তক ছিলেন মোগলিপুত্র গোশাল। উত্তর কি হবে? গোশাল, সি নম্বর আনসার গোশাল। গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্মের প্রবর্তক। মহাবীর জৈন ধর্মের প্রকৃত সংস্থাপক বলা হয়। মহাবীরকে জৈন ধর্মের প্রকৃত সংস্থাপক, কিন্তু জৈন ধর্মের সংস্থাপক কে? ঋষভনাথ, তাই না? ঋষভদেব বা ঋষভনাথ। কিন্তু প্রকৃত যখনই বলবে তখনই কিন্তু মহাবীর চলে আসবে। তো আজীবক ধর্মের প্রবর্তক মোগলিপুত্র গোশাল, সি নম্বর অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কোন কোন শহরে কোন শহরে 2018 বা কোনই হবে, কারণ দুটো শহর দেওয়া আছে। কোন কোন শহরে 2018 এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল ওই সময়? 2018 সালে জাকার্তা ও পলেমবং, সি নম্বর অ্যান্সার। 2022 সালে হয়েছিল 19তম এশিয়ান গেমস। 2026 সালে জাপানে হবে এশিয়ান গেমস, 26 সালে জাপানে। এর উত্তর হচ্ছে জাকার্তা ও পলেমবং, সি নম্বর আনসার। নেক্সট, নিচের কোন ধাতুটি জলের থেকে হালকা? সোডিয়াম। সোডিয়াম থেকে অনেক প্রশ্ন আসে, যে কোন ধাতুকে সহজে চাকু দিয়ে কাটা যায়? সোডিয়ামকে। সোডিয়ামকে কিসের মধ্যে রাখা হয়? কেরোসিন তেলে রাখা হয়, কারণ জলের সংস্পর্শে আসলে বা বায়ুর সংস্পর্শে আসলেই আগুন ধরে যাবে সোডিয়ামে। আর কোন ধাতুকে সহজে কাটা যায়? এই সোডিয়ামকে। কিসের মধ্যে রাখা হয়? কেরোসিন তেলে। এই দুটো প্রশ্ন খুবই আসে। সোডিয়াম, সি নম্বর। বাকি পারদ থেকে বলি, পারদের কারণে কি রোগ হয়? মিনামাটা বা মিনামাতা। ইটা রোগ ক্যাডমিয়ামের কারণে হয়। তা ব্ল্যাকফুট আর্সেনিকের কারণে হয়। এই প্রশ্নগুলো আসে। পারদ থেকে আর প্রশ্ন আছে, তরল সাধারণ উষ্ণতায় তরল ধাতু আর সাধারণ উষ্ণতায় তরল অধাতু ব্রোমিন, এটাও আসে পরীক্ষায়। পারদ হচ্ছে এইচ আর জি, মার্কারি পারদ। নেক্সট প্রশ্ন, প্রকাশ পাডুকোন কোন খেলার সাথে যুক্ত? ব্যাডমিন্টন, সি নম্বর অ্যান্সার ব্যাডমিন্টন। নেক্সট, একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে সাধারণত কতগুলি হাড় থাকে? এটাও এসেছিল, 206টা, কিন্তু জন্মের সময় কতগুলো থাকে? 300টা, 206, এ নম্বর অ্যান্সার। এখানে দুটো প্রশ্ন আছে, কিন্তু দুটো প্রশ্ন, প্রথম প্রশ্নটা দেখো, লিউকোপিনিয়া কখন হয়? যখন হোয়াইট ব্লাড কর্পাসের সংখ্যা কমে যায়, শ্বেত রক্তকণিকা কমে যায়, হোয়াইট ব্লাড কর্পাসল যখন কমে যায় তখন হবে লিউকোপিনিয়া। কোথায় আছে কমে যাওয়া? থেকে কমে গেলে, সি নম্বর, তাই না? সি নম্বর অ্যান্সার। আর
লোহিত রক্তকণিকা যখন কমে যায়, রেড ব্লাড কর্পাসুল যখন তার সংখ্যার স্বাভাবিক থেকে কমে যায়, তখন হয় অ্যানিমিয়া, রক্ত অল্পতা। অ্যানিমিয়া বা রক্ত অল্পতা। উত্তর হবে সি নম্বর। নেক্সট, নিচের দেওয়া জেলাগুলির সাথে রাজ্যগুলি মেলানো। এর্নাকুলাম, এটার উত্তর হচ্ছে এ নম্বর, 1-3 এর্নাকুলাম কেরালা। এর্নাকুলাম কেরালা, এ নম্বর অ্যান্সার, অপশন এ, এর্নাকুলাম কেরালা কেরালা। বি হচ্ছে 1, বি তে কি আছে? চিত্রকূট, উত্তরপ্রদেশ। চিত্রকূট, উত্তরপ্রদেশ। ভরতপুর, রাজস্থান। ভরতপুর, রাজস্থান। হায়দ্রাবাদ, তেলেঙ্গানা, 2 নম্বরে, এ নম্বর অ্যান্সার। নেক্সট প্রশ্ন, বাংলায় 76-এর মন্বন্তর ইংরেজি কোন সালে হয়েছিল? বাংলায় বঙ্গাব্দে হচ্ছে 1176 আর ইংরেজি 1770, সি নম্বর। এক ভাই বলেছে কোশ্চেনের ওখানে টিক দিতে, আমি অনেকবারই বলেছি যে এটা কিন্তু ডিজিটাল বোর্ড না, কোশ্চেন গুলো আমি টিক টিক দিতে পারলে তো সব থেকে বেস্ট হতো, টিক দিলে কি আকর্ষণটা বেশি হয় যে এটা অ্যান্সার, তাই না? কিন্তু আমি নিজেই দেখতে পারছি না কোশ্চেন, কারণ কোশ্চেন পরে এডিট করা হচ্ছে। ঠিক আছে, ডিজিটাল বোর্ড না হওয়া পর্যন্ত আমি টিক দিতে পারবো না, সম্ভব না। তো 1176 হচ্ছে বঙ্গাব্দে আর 1770 হচ্ছে ইংরেজি। উত্তর কোনটা? সি নম্বর। নেক্সট, ভারতের স্বাধীনতা সংগ্রামে নিচের কোন বিখ্যাত ব্যক্তিত্ব চরমপন্থী গোষ্ঠীর সাথে যুক্ত না, অর্থাৎ সে নরমপন্থীর সাথে যুক্ত? গোপাল কৃষ্ণ গোখলে, যে ছিলেন মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু। গোপাল কৃষ্ণ গোখলে সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি গোপাল কৃষ্ণ গোখলের। আর গোখলের রাজনৈতিক গুরু ছিল এমজি রানাডে। ক্লিয়ার? এমজি রানাডে। বাকি সবাই শ্রী অরবিন্দ ঘোষ, যে পরবর্তীকালে সন্ন্যাসী হয়। প্রশ্নটাও থাকে যে স্বাধীনতা সংগ্রামী ছিলেন কিন্তু কিন্তু পরবর্তীকালে একজন সন্ন্যাসী হয়ে যান, কে? অরবিন্দ ঘোষ। লাইফ ডিভাইন রচনা করেছিল, লাইফ ডিভাইন, অরবিন্দ ঘোষ। ডিভাইন লাইফ শিবানন্দ, এখান থেকে আসে। উত্তর কি হবে? এ নম্বর। নেক্সট প্রশ্ন, বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন ভাষায় লেখা? গৌতম বুদ্ধ তিনি তার উপদেশ সাধারণ বোলচাল ভাষা, অর্থাৎ সেই সময় গ্রামের যে বোলচাল চলতি ভাষা যেটা ছিল পালি ভাষা, সেই ভাষাতেই কিন্তু উপদেশ দিতেন। কারণ বোলচাল ভাষাতেই একমাত্র সহজে লোকে বুঝতে পারবে, তাই না? তার ভাষা যদি উচ্চ ভাষায় দিত বা অন্য ভাষায় দিত, তাহলে কিন্তু সাধারণ লোক হয়তো বুঝতে পারতো না। এখন আমাদের গ্রামের অনেক লোক আছে যে যারা হিন্দি হয়তো বুঝতে পারে, বলতে পারে না, এরকম অনেকে বুঝতেই পারে না। যদি থ্রোলি বলা হয় তাহলে বুঝতেই পারবে না। এবং আমরা লোকাল গ্রামের ছেলে, তো আমরা যখন নিজের ল্যাঙ্গুয়েজ বলি, আমি তো মাঝে মাঝে বলেও দিই যে এখনকার পোলাপান খালি ট্রিক্স চায় অঙ্কে। তো এই যে লোকাল ল্যাঙ্গুয়েজ, এটাকেই বলে, তাহলে গ্রামের লোকাল ল্যাঙ্গুয়েজ। এই লোকাল ল্যাঙ্গুয়েজ যদি আমরা লোকাল ল্যাঙ্গুয়েজই বলি, তাহলে কিন্তু একটা লোক সহজে বুঝবে। সেই জন্য ওই সময় পালি ভাষায় দিত, যে কোনো উপদেশ গৌতম বুদ্ধ পালি ভাষাতেই দিত। তো এটা কোন ভাষায় লেখা? পালি ভাষায়। ত্রিপিটক, 3টে পিটক, বিনয় পিটক, অভিধম্ম পিটক, সূত্র পিটক, তাই না? সূত্র পিটক, বিনয় পিটক, অভিধম্ম পিটক, এই ত্রিপিটক বৌদ্ধ ধর্মের সাথে যুক্ত। পিটক কথার অর্থ কি? ঝুরি। ঝুরি বলতে আমাদের যে ঝুরি ব্যবহার করি, তাই না, গ্রামে। তো পিটক কথার অর্থ হচ্ছে ঝুরি। নেক্সট, উইম্বলডন 2018 মহিলা বিভাগে চ্যাম্পিয়ন কে হয়েছিলেন? অ্যাঞ্জেলিক কেরবার, ডি নম্বর অ্যান্সার। নেক্সট প্রশ্ন, জলের বাষ্পীভবনের লিন তাপ। জলের বাষ্পীভবনের লিন তাপ সেটা হচ্ছে 537 ক্যালোরি পার গ্রাম, অর্থাৎ বাষ্পের ভিতরে 537 ক্যালোরি তাপ বেশি থাকে বলেই ফুটন্ত জলের থেকে বাষ্পে হাত দিলে হাত তাড়াতাড়ি পুড়ে যায় জলে বেশি, তাই না? কারণ 537 ক্যালোরি পার গ্রাম তাপ বেশি থাকে ওর মধ্যে, তাই না? 537 ক্যালোরি পার গ্রাম বেশি থাকে। তো উত্তর হচ্ছে সি নম্বর। আর ডি নম্বরে দিয়ে রেখেছে দেখো 80 ক্যালোরি পার গ্রাম, যেটা হচ্ছে বরফ গলনের লিন তাপ। বরফ গলনের লিন তাপ হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম। উত্তর কি? সি নম্বর। নেক্সট, এটাও আমরা জানি, এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম কয়দিন আগে জিকে দিয়েছিলাম। ওখানে ছিল স্টিফেন হকিংস, কোন দেশের লোক ছিল? নাগরিক, ইংল্যান্ডের। তার রচনা ব্রিফ হিস্ট্রি অফ টাইম, স্টিফেন হকিংস এর লেখা, সি নম্বর। নেক্সট প্রশ্ন, রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা ছিলেন দন্তি দুর্গ, সি নম্বর অ্যান্সার। দন্তি দুর্গ। রাষ্ট্রকূট বংশের রাজধানী ছিল মনখের বা মান্যক্ষেত। মনখের বা
মান্যক্ষেত ছিল রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা। ইলোরার রাষ্ট্রকূট বংশ, ইলোরার গুহাচিত্র কারা বানিয়েছিল? রাষ্ট্রকূট বংশ, তাই না? ইলোরার গুহাচিত্র রাষ্ট্রকূট বংশ। দন্তি দুর্গ সি নম্বর। নেক্সট, সাঁওতাল, বাংলায় সাঁওতাল হুল বিদ্রোহ হয়েছিল। সাঁওতাল বিদ্রোহ যাকে হুল বিদ্রোহ বলা হয়, তাই না? বাংলায় সাঁওতাল বিদ্রোহ কি বলা হয়? হুল বিদ্রোহ হয়েছিল 1855 সালে। কিছুদিন আগে পেয়েছিলাম, কিন্তু হুল বিদ্রোহ বলা হয় এটা ছিল না। ছিল ওখানে কি কোশ্চেনটা, যে সাঁওতাল বিদ্রোহ কত সালে হয়েছিল? 1855 সালে। তো সাঁওতাল বিদ্রোহের নেতা কি ছিল? সিধু কানহু, চাঁদ, ভৈরব, এরা সাঁওতাল বিদ্রোহের নেতা ছিল। 1885 সাল, এখানে সরি কি বললাম, 1885 সরি 1855 সাল, ডি নম্বর অ্যান্সার। নেক্সট প্রশ্ন, নিচের কোন ভিটামিন জলে দ্রবণীয় নয়? জলে দ্রবণীয় নয় অর্থাৎ সে ফ্যাটে দ্রবণীয়। ফ্যাটে দ্রবণীয় কোনটা হবে? এখানে জলে দ্রবণীয় নয় হচ্ছে ভিটামিন কে। ভিটামিন কে, তাহলে সে জলে ফ্যাটে দ্রবণীয় স্নেহ পদার্থে। এ ডি ই কে, এ ডি ই কে এরা ফ্যাটে দ্রবণীয় অর্থাৎ স্নেহ পদার্থে। আর বিসিপি এরা জলে দ্রবণীয়। তাহলে এখানে ফ্যাটে একমাত্র দ্রবণীয় হচ্ছে কে, আর এই জলে না, এটাই উত্তর। এ ডি ই কে এরা ফ্যাটে দ্রবণীয়, আর বিসিপি এরা জলে দ্রবণীয়, মানে জলে ঘুলনশীল। এডিই কে ফ্যাটে ঘুলনশীল, বিসিপি জলে ঘুলনশীল। উত্তর কি হবে? কে। নেক্সট, কোন গুপ্ত সম্রাট সকারি, সকাকরি না, এই স্পেলিং ভুল হয়ে যাচ্ছে বারবার মানে টাইপ করতে গিয়ে। তো সকারি উপাধি ছিল। প্রশ্নটা হচ্ছে কোন গুপ্ত সম্রাট সকারি উপাধি গ্রহণ করেছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত সকারি উপাধি নিয়েছিলেন, যাকে বিক্রমাদিত্য বলা হয়। বর্তমান ভারতে কতগুলো ছিল? 14টা বিক্রমাদিত্য, যার রাজসভায় কে এসেছিল? ফা হিয়েন। তো দ্বিতীয় চন্দ্রগুপ্ত সকারি উপাধি লাভ করেছিলেন, সি নম্বর। বাকি কুমারগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত মহারাজা ধীরাজ পাচ্ছি, সমুদ্রগুপ্ত লিচ্ছবি দৈহিত্র, নেপোলিয়ান, ভারতের নেপোলিয়ান বলে, এগুলো পেয়েছি আমরা, তাই না? তো দ্বিতীয় চন্দ্রগুপ্ত সকারি উপাধি গ্রহণ করেছিলেন। আর বিক্রমাদিত্য। নেক্সট প্রশ্ন, বিশ্ব অঙ্গদান দিবস, ওয়ার্ল্ড অর্গান ডোনেশন ডে, সেটা হচ্ছে 13ই আগস্ট। 13ই আগস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা, অর্গান ডে, ঠিক আছে? 13ই আগস্ট, সি নম্বর। আর কিছু বলে দিই দুই একটা, যেরকম 1 ডিসেম্বর এইডস দিবস, 10 ডিসেম্বর মানবাধিকার দিবস, 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস, 16ই অক্টোবর বিশ্ব খাদ্য দিবস, 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস, এগুলো আসে পরীক্ষায়। 31শে মে তামাক মুক্ত দিবস, তামাক বিরোধী দিবস। নেক্সট, মানব দেহে যে ক্রোমোজোম থাকে তা কার্য অনুসারে কত প্রকার? বলেনি যে কতগুলো ক্রোমোজোম, 23 জোড়া, 46টা। বলেছে কত প্রকারের? 2 প্রকার, এক্স 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 ওয়াই। হ্যাঁ, অটোজোম আর সেক্স ক্রোমোজোম। তো এক্স এক্স আর হচ্ছে এক্স ওয়াই, দুই প্রকার। এটাই চেয়েছে এখানে, কয় প্রকারের? 2 প্রকারের। আমরা এর আগেও আলোচনা করেছি, পেয়েছি। যদি বলতো কতগুলো, তাহলে 46টা। কত জোড়া? 23 জোড়া, তাই না? এরকম চাইলে দিতাম, কিন্তু বলেছে কত রকমের? 2 প্রকারের, এক্স 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 ওয়াই। উত্তর ডি নম্বর। নেক্সট প্রশ্ন, আমাদের সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ কোনটি? সূর্যের কাছে সব থেকে ছোট কে? সূর্যের কাছে সব থেকে বুধ গ্রহ। বুধই একমাত্র ছোট গ্রহ সূর্যের কাছে, যার কোনো উপগ্রহ নেই, যার মধ্যে চুম্বকত্ব আছে, যে সব থেকে সূর্যকে কম সময় প্রদক্ষিণ করে, 88 দিন নেয়। কত দিন নেয়? 88 দিন, 88 ডেজ অনলি, একবার চক্কর মারতে, তাই না? বুধ, যার কোনো উপগ্রহ নেই, চুম্বকত্ব আছে এর মধ্যে। শুক্র গ্রহ, ভোরের তারা, সন্ধ্যা তারা, উজ্জ্বল তারা, শুক্র গ্রহ বলা হয়। রোমানরা দেবী রূপে পুজো করে শুক্র গ্রহকে, এরও কোনো কিন্তু উপগ্রহ নেই। মঙ্গল গ্রহ লাল গ্রহ, আয়রন অক্সাইডের জন্য লাল লাল বলা হয়। এবং 24 ঘন্টা ঋতু পরিবর্তন যেরকম পৃথিবীতে হয়, সেরকম ওখানেও হয় 24 ঘন্টা এই মঙ্গল গ্রহে। শনির বলয় আছে, টাইটান শনির একটা উপগ্রহ, এবং বলয়যুক্ত গ্রহ শনি, এবং উপগ্রহ টাইটান। ক্লিয়ার? নেক্সট, ভারতবর্ষের রেলপথ তৈরির পথিকৃত ডালহৌসি, ডক্ট্রিন অফ ল্যাপস ডালহৌসি, অর্থাৎ রাজ্য হরফ নীতি কার ছিল? ডালহৌসির। তো লর্ড ডালহৌসি। বাকি লর্ড কর্নওয়ালিস, আরেকটু বলে দিই রেলপথ নিয়ে। 1853 সালে বম্বে থেকে থানে পর্যন্ত হয়েছিল প্রথম রেলপথ নির্মাণ।
1854 সালে কলকাতায় হয়েছিল। 1925 সালে ভারতে প্রথম বৈদ্যুতিক ট্রেন চালু হয়, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। 1905 সালে লর্ড কার্জনের সময় রেল বোর্ড গঠন হয়। 5 সালে বঙ্গভঙ্গ হয়। এগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন, কার্জনও দিয়ে রেখেছে। লর্ড কার্জন কখন ছিল? বঙ্গভঙ্গের সময় 1905 সালে, তখন রেল বোর্ড গঠন হয়। 1925 সালে বৈদ্যুতিক রেল চালু হয়। 1854 সালে কলকাতা চালু হয়। 1853 সালে বম্বে থেকে থানে, ডালহৌসির সময়। উত্তর কি হবে? ডালহৌসি। কর্নওয়ালিস, চিরস্থায়ী বন্দোবস্ত কর্নওয়ালিস। পুলিশি ব্যবস্থা চালু হয় কর্নওয়ালিসের সময়। উত্তর হবে লর্ড ডালহৌসি, সি নম্বর। নেক্সট প্রশ্ন আরেকটু কর্নওয়ালিসের থেকে বলি। সিভিল সার্ভিসের জনক বলা হয়। সিভিল সার্ভিসের জনক কর্নওয়ালিস, এটাও থাকে প্রশ্ন। ফ্লেক্সর পেশির উদাহরণ। ফ্লেক্সর পেশি অর্থাৎ বাইসেপস, হাতের যে বাইসেপস সেটা হচ্ছে ফ্লেক্সর। বাইসেপসটা হচ্ছে ফ্লেক্সর, আর ট্রাইসেপসটা হচ্ছে এক্সটেনসর। এক্সটেনসর ট্রাইসেপস, বাইসেপসটা ফ্লেক্সর। তো উত্তর কি হবে? হাতের বাইসেপস। আর হাতের ট্রাইসেপসটা কি? সি নম্বরে যেটা আছে সেটা হচ্ছে এক্সটেনসর। ক্লিয়ার হলো? 25টা জিকে এসেছিল। এই জিকে গুলো প্রিভিয়াস ইয়ারের, কিন্তু সব ওয়েস্ট বেঙ্গল পুলিশের মেন এক্সামে আসা জিকে, 25টা জিকে। তো 50টা নিলে আমার এডিটিং করতে অসুবিধা হয়, গন্ডগোল হয়ে যায়। যার ফলে প্রথম শুরু করেছিলাম যে 50টা করে জিকে দেবো, কিন্তু হয়ে ওঠে না। আমি দেখেছি অনেক সমস্যা হচ্ছে আমার ক্লাসগুলো নিতে, তাই না? মানে একটা এডিটিং করছি, পরে চালিয়ে দেখি আরে এটা তো ওই অন্য প্রশ্নের উত্তর আমি বলছি এখানে, আর সাটিয়ে দিয়েছি আরেক কোশ্চেন, ঝামেলা ছেড়ে দিয়েছি। থাক, 25টা করে থাক আগাক। তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। নতুন ধরে বলবো, প্রিভিয়াস ইয়ারের জিকে ম্যাথ না দেখলে প্লে লিস্ট আছে, সেখানে গিয়ে আগে দেখে নিবে ওই ক্লাসগুলো। পরীক্ষা বেশি দিন নেই। আর রিজনিংটা দিতে পারছি না, যে ভাই রিজনিং করবে তার গ্রুপ ডি পরীক্ষা। কারণ আমাদের মধ্যে একজন জিডিতে পাস করে গেছে, একজন লোকো পাইলটের মেরিটে বেরিয়ে গেছে গুয়াহাটি বোর্ডে, তার মেডিকেল ভেরিফিকেশন, এবং ও এখন দিয়েছিল কিন্তু হয়নি, ট্রেডে ফেল করেছে। রিটেনে ভালো, কিন্তু টেকনিক্যাল যেটা ট্রেড হয় ইলেকট্রিশিয়ান, সেখানে ফেল। কারণ 26.25 না কত পেতে হবে, পায়নি, 22-23 পেয়েছে, ফেল করে গেছে। তো সে তৈরি হচ্ছে, এখন সামনে রেলের পরীক্ষা আছে, সেই জন্য তাকে ডাকতে পারছি না, সেই জন্য জিআই গুলো দিতে পারছি না। আর নিজে করতে গেলে তো পাগল হয়ে যাবো আমি। ম্যাথের থেকে বেশি টাফ মনে হয় আমার কাছে রিজনিং, কারণ ওর তো সূত্র নাই, ফর্মুলা নাই, করতে হবে, ভাবতে হবে, পাগল হয়ে যাবো বোর্ডে দেখাতে দেখাতে। ওই জন্য আনি না। তো এই পর্যন্ত থাক, নেক্সট আবার নিয়ে আসবো, চ্যানেলের সাথে যোগ হয়ে থাকবে। যেগুলো বলছি সেগুলো সব সত্যি কথা। সত্যি কথা বলতে ওটা রিজনিং সব থেকে টাফ মনে হয় আমার কাছে, মানে পাগল করে দেয় এরকম জিনিস, মাথা হ্যাং হয়ে যায়। ওই জন্য ওটা সাইডে রেখে দিয়েছি। দিলে অনেকদিন আগে দিতাম। এর ইংলিশে যদি ভালো থাকতাম তো ইংলিশ গুলো দিতাম, কিন্তু চ্যানেল তো এখনো অনেক ডেভেলপ হয়নি। ইংলিশ আনবো ধীরে ধীরে, টিচার রাখতে হবে তার জন্য। তো তোমরাই সাপোর্ট করবে, তবেই আসবে তাড়াতাড়ি। ঠিক আছে? তো সাপোর্ট করবে। আশা করি যে ক্লাসগুলো দিয়েছি এতদিন পর্যন্ত, সামনে যে গ্রুপ ডি বলছি, রেলের ডব্লিউবিপি হোক, এসআই হোক, আর রাজ্য সরকারের যে কোনো চাকরি হোক, আশা করি কমন পাবে এবং ম্যাথও করে আসতে পারবে। কারণ ম্যাথগুলো যেগুলো দিই আমি, যেন ক্লিয়ার হয় বেশি, সেইভাবেই আমি করাই মানে বোর্ডে, তাই না? যে দুর্বল ছেলে এবং ভালো, সবাই যেন পারে, সবাই যেন শেখে। তো এই পর্যন্ত থাক, নেক্সট আবার নিয়ে আসবো 25টা করে জিকে। আর জিকে গুলো খুব ভালো, এবং এর মধ্যে অনেক জিকে কিন্তু আমাদের জানা ছিল, তাই না? এটাই হচ্ছে সব থেকে বড় পরীক্ষা, যে তুমি কটা পারছো।